হ্যালো এভরিওয়ান। এই শীতে ঠান্ডাতে বেশ গরম গরম পিঠে খেতে দারুণ লাগে, সেজন্যই আমি আজ বানিয়ে নিয়েছি এই পুরভরা বাতাসা পিঠে, যেটার জন্য পুর আলাদা করে আমি বানাইনি। এর জন্য ওভেনে কড়াই বসিয়ে কড়াইটাতে আমি দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ জল। জলটা যখন জাস্ট একটু বাবল হতে শুরু করবে, ফুটে উঠবে না, তখন আমি এতে দিয়ে দিলাম সামান্য লবণ। লবণটা নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েই ওভেনের ফ্লেমটাকে লোয়ে করে দিয়েছি। তারপরে মেজারিং কাপের 1 কাপ চালের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, আর এরকমভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিলাম জলের মধ্যে। তো জলটাকে পুরো অ্যাবজর্ব করে নিয়েছে চালের গুঁড়িটা। এবারে আমি ওভেনটাকে অফ করে এই কড়াইটা ওভেন থেকে নামিয়ে নিচ্ছি। তো কড়াইটা আমি ওভেন থেকে নামিয়ে নিলাম। তারপরে আমি এই চালের গুঁড়োটাকে সেট হওয়ার জন্য 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো রেস্টে থাকলো চালের গুঁড়োটা। এদিকে আমি একটা ডেকচিতে নিয়ে নিচ্ছি 750 মিলিলিটার দুধটা ওভেনে বসিয়ে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। আর এই 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে এই জল আর চালের গুঁড়োর যে মিশ্রণটা তৈরি করেছিলাম, এটা এবারে হাত দেওয়া যাচ্ছে, জাস্ট হালকা গরম আছে, সেই অবস্থাতে আমি এবারে এই চালের গুঁড়োটাকে এরকমভাবে ডোয়ের মতো মেখে নিচ্ছি। তো এরকম ডোয়ের যেরকম রুটি করার জন্য আমরা ডো তৈরি করি, ঠিক সেই রকম মসৃণ করে একটা ডো তৈরি করে নিলাম। তারপরে এর থেকে একটু এরকম ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি। তো এরকমভাবে পুরো ডোটা থেকে সবকটা লেচি আমি কেটে নিয়েছি। আর এতে পুর ভরার জন্য নিয়ে নিলাম কালাকাঁদ মিষ্টি। এদিকে দুধটাও ফুটে এসেছে। এবারে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে দুধটাকে একটু ফুটিয়ে ঘন করে নেব। ততক্ষণে এদিকে পিঠেগুলো বানিয়ে নেব। এর জন্য আমি একটা লেচি নিয়ে বাকি লেচিগুলো ঢাকা দিয়ে রাখলাম, নাহলে ড্রাই হয়ে যাবে। তো লেচিটাকে এরকমভাবে গোল করে ঘুরিয়ে চ্যাপটা করে তারপরে এরকম বাটির শেপ দিয়ে নিচ্ছি। বাটির শেপ দেওয়ার পরে একটু কালাকাঁদ মিষ্টি নিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে ভালো মতো সিল করে দিচ্ছি যাতে না মিষ্টিটা বেরিয়ে যায়। তো এরকমভাবে এটাকে একটু গোল করে ঘুরিয়ে হালকা হাতে তারপরে চ্যাপটা করে দেবো। তো এরকমভাবে বাকিগুলো আমি সব বানিয়ে নেব। তো এটা বানানোও ভীষণ সহজ, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো এরকমভাবে আরেকটা লেচি নিয়ে এরকম গোল ঘুরিয়ে এটাকে চ্যাপটা করে তারপরে বাটির শেপ দিয়ে নিলাম। বাটির শেপ দেওয়ার পরে বাটির মধ্যে দিয়ে দিলাম একটুখানি কালাকাঁদ মিষ্টি। এবারে মিষ্টিটাকে আমি ভালো মতো সিল করে দিলাম। তারপরে গোল করে ঘুরিয়ে হালকা হাতে তারপরে চ্যাপটা করে দিচ্ছি। তো এরকমভাবে আমি শেপগুলো সবগুলোই দিয়ে নিচ্ছি। তো এই শেপটা দিতে খুবই সহজ হয়, যে কেউ দিতে পারবে। তো এই জন্য এরকমভাবে শেপ দিয়ে বানালাম। তারপরে এগুলো সবগুলো আমার বানানো হয়ে গেলে ততক্ষণে দুধটাও ফুটে ফুটে কিন্তু অনেকটাই ঘন হয়েছে, পরিমাণটাও অনেকটা কমে গেছে। এবারে এতে দিয়ে দিচ্ছি 3টে ছোটো এলাচের দানা থেতো করে। এলাচের দানাগুলোকে একটু নাড়াচাড়া করে দিলাম দুধের মধ্যে। তারপরে দুধটা যখন ফুটবে সেই অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা পিঠেগুলো। তো সবকটাই দিয়ে দিলাম। তারপরে হালকা হাতে তলা থেকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, নাহলে ভেঙে যেতে পারে। আর যদি নাড়াচাড়া না করে দিই তাহলে কিন্তু তলায় স্টিক হয়ে যেতে পারে পিঠেগুলো, তার জন্য একটু নাড়াচাড়া করে দিলাম। এবারে 10 থেকে 15 মিনিট ভালো মতো ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি বাতাসা পিঠে। তো দেখলেন কত সহজে আমি বানিয়ে নিলাম। আর যে কালাকাঁদ মিষ্টি একটু ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 4 চামচ মতো চিনি। তো চিনিটা বা মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবারে চিনি আর কালাকাঁদ মিষ্টিটাকে নাড়াচাড়া করে হালকা হাতে মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি পিঠে। তো আমি এরকমভাবে 15 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম, তারপরে ওভেনটা অফ করে দিলাম। তো পিঠেটা রেডি হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে, আর খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়। তো পিঠেটা রেডি হয়ে যাওয়ার পরে ওভেনটা আমি অফ করে দিয়েছিলাম। এবারে এটা একটু সেট হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম 10 মিনিট। 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা বেশ ভালো মতো সেট হয়ে গেছে, জমে গেছে, দেখেই লোভ লাগছে নিশ্চয়ই। তো এরকমভাবে আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন পুর তৈরি করা ঝামেলা ছাড়াই পুর ভরা বাতাসা পিঠে। তো আমি এগুলো এরকমভাবে সার্ভ করেছিলাম, আর একটু ওপরে দিয়ে দিয়েছিলাম স্যাফরন, দেখতে ভালো লাগবে। তো প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।